আমার বাজান এই পরীক্ষাতে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম পাস, ওলামায়ে কেরাম 100তে 100 পেয়েছেন। কিন্তু আমার সমাজের নামদারি মন্ত্রী আর এমপিরা যারা নাকি সংসদের মধ্যে বসিয়া বসিয়া ভাষণ দেয়, বড় বড় লেকচারবাজি করে, আজকে সমাজে তাকায় দেখেন এমন একটা সিজন নভেম্বর চলিয়া যাইয়া ডিসেম্বর আগত, অক্টোবর থেকে নভেম্বর থেকে সারা বাংলাদেশে যে পরিমাণের ইসলামী মাহফিল হইতো, আমার বাজান এই সমস্ত ইসলামী মাহফিল কি দেখা যায়? জোরে কোন দেখা যায়? এক শ্রেণীর মানুষ বলতে চায় এই দুনিয়াতে আমার বাংলাদেশে ওয়াজ মাহফিল করলে কি লাভ, না করলে কি লাভ, আর না করলে কি হবে। আমি বলতে চাই আমার বাংলাদেশে ওয়াজ মাহফিল যেদিন উঠে যাবে, আমার বাংলাদেশে ইসলামী সম্মেলন যেদিন বন্ধ হয়ে যাবে, আমার বাংলাদেশে এই মিম্বর থেকে আলোচনা যেদিন বন্ধ হয়ে যাবে, আমার এই বাংলাদেশে ইসলামী মাহফিলে যেদিন আলোচনা বন্ধ হয়ে যাবে, ওই দিন আর এই দুনিয়াতে কোনো মানুষ কোথায় পাওয়া যাবে না। মানুষ নামের অমানুষ, কিন্তু কুত্তা, ছাগল আর শেয়ালে সব পরিণত হয়ে যাবে। কারণ কি জানেন? কারণ কি আমার বাজান, আপনি বিবাহের মধ্যে যান, ওলামায়ে কেরাম আপনাকে শিখাইয়া দেন, ওলামায়ে কেরাম আপনাকে শিখাইয়া দেন কেমনি ভাবে বিবাহের মধ্যে আবদ্ধ হইবা। আমার বাজান, ওলামায়ে কেরাম খুতবা না পড়লে, ওলামায়ে কেরাম দেন মোহরের প্রসেস না দেখাইলে, তুই যদি বিবাহের মধ্যে আবদ্ধ হইতি, তোর সন্তান একটা অনেক সন্তান হইতো না, সবগুলা সন্তান হালাল দাদা হইতো না, সব সন্তান আমার বাজান হারাম দাদা হয়ে যাইতো। ওলামায়ে কেরাম যদি তোমার বিবাহটা ঠিক না করাইতো, তাহলে তোমার সন্তানগুলো হালাল জাদা নয়, হারাম জাদা হয়ে যাইতো। ওলামায়ে কেরাম যদি তোর ওই আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি জন্মের সময় ওলামায়ে কেরাম যদি তোর কানে আযান না দিত, তাহলে তুই মুসলমান কি অমুসলিম পরিচয় থাকতো না। ওলামায়ে কেরাম যদি তোর মৃত্যু সজ্জায় জানাজা বন্ধ করে দেয়, তোর মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি জিজ্ঞাসা করেন, হে মাওলা, আপনি মানুষ কেন দুনিয়াতে পাঠাইলেন, কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুইটা কাজের জন্য। দুইটা কাজের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পাঠাইছি। একটা হলো লিয়াবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছি। দুই নম্বর হলো আহসানু আমালা, কে কত দূর ভালো আমল করতে পারো, সে ভালো আমল করার জন্য, এক কথায় আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন দুইটা কাজ দিয়া। এক নম্বর হলো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। দুই নম্বর হলো কে কত দূর ভালো আমল করতে পারো, আল্লাহ তাআলার কতটুকু গোলামি করতে পারো, সেই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। কারণ আমরা সকলে মাওলার কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিলাম, এই দুনিয়াতে যত ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, কাফের, বেঈমান, মুশরিক বা অন্য অন্য দলের যারা আছে, অন্য ধর্মাবলম্বী যারা আছে, সকল মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ জগতের সমস্ত রূহদেরকে ডাইকা জিজ্ঞেস করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদের প্রভু নয়? সারা দুনিয়ার ওই সময়কার সমস্ত রূহগুলা এক বাক্যে বলেছিল, কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের মালিক। যারা এই কথা স্বীকার করেছিল, আপনি আমার মালিক, আপনি আমার প্রভু, মনে রাখবেন ভাই, তারা শুধুমাত্র মুসলমান জাতির রূহ ছিল না, এদের ভিতরে হিন্দুও ছিল, খ্রিস্টানও ছিল, বৌদ্ধও ছিল, কাফেরও ছিল, মুশরিকও ছিল। এমনকি আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, নজর ইবনে হারেস, ওলীদ ইবনে মুগীরা, আরও যারা আছে, নমরুদ, ফিরআউন, সকলেই ওই জায়গায় উপস্থিত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিল, আলাস্তু বিরাব্বিকুম,
তখন সবাই এক বাক্যে বলেছিল, কালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মালিক। আল্লাহ তাআলা সেটাকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছেন, আমি কতটুকু প্রভু, আমাকে মানো তোমরা। সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা নানানভাবে আমাদেরকে পরীক্ষা করবে, তবে এখানে কয়েকটা পরীক্ষার কথা বলা হচ্ছে। কিভাবে পরীক্ষা করবে? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কয়েকটা ভাগে পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাদেরকে ভয় দেখায়া পরীক্ষা করব, ভয় না দেখায়াও পরীক্ষা করব। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে রোগ দিয়ে পরীক্ষা করব, আবার সুস্থতা দিয়েও পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাদেরকে ধন সম্পদ দিয়া পরীক্ষা করব, আবার ধন সম্পদ না দিয়াও আমি আল্লাহ পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাকে বড় রাজা বাদশাহ বানাইয়া পরীক্ষা করব, আবার সমাজের ছোট্ট একটা প্রজা বানাইয়াও পরীক্ষা করব। এইবার আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন, দয়ার মাওলা রে, আমাদেরকে যে আপনি পরীক্ষা করবেন সুস্থতা দিয়া অসুস্থতা দিয়া কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি অসুস্থতা হওয়ার পর আমি আল্লাহর প্রতি তোমার আস্থা থাকে কিনা এটা দেখার জন্য আমি আল্লাহ তোমাকে অসুস্থতা দিব। আবার কখনো কখনো আমি আল্লাহ তোমাকে এমন সুস্থতা দান করব, আমি আল্লাহ দেখব তুমি ওই সুস্থতার মধ্যে পড়িয়া আমি আল্লাহকে ভুলে যাও কিনা। আরে বাজার, দুনিয়াতে নজর করিয়া দেখো, রোগ বেরি হইলে, অসুস্থতা হইলে মানুষ আল্লাহকে বেশি স্মরণ করে, কিন্তু বাজান যখন নাকি মানুষ সুস্থ হয়ে যায়, সুস্থ সবল শরীরে আল্লাহকে স্মরণ করে না। কি ভাই, কথা ঠিক না? আরে বাজার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তোমাকে সুস্থতা দিয়া পরীক্ষা করব, আবার অসুস্থতা দিয়াও পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়া পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাকে ধন সম্পদ না দিয়া পরীক্ষা করব। আমার আল্লাহ বড় বড় ওই ক্যাডারগুলাকে পরীক্ষা করেন যারা নাকি বাজান লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। আরে বাজান, লক্ষ কোটি টাকা খরচ করে বড় বড় বিল্ডিং বানাইছে, আর আমাদের চোখে ধনী না গরিব? জোরে কোন ধনী না গরিব? এই ধনীদেরকে আমার আল্লাহ পরীক্ষা করেন, এরে ধনী, তুমি টাকা পাওয়ার পর তুমি আমি আল্লাহকে ভুলে গেছো কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনীদেরকে পরীক্ষা করেন টাকা দিয়া, আর গরিবদেরকে আমার আল্লাহ পরীক্ষা করেন টাকা না দিয়া। ওরে বান্দা, তোমাকে আমি টাকা দেই নাই, আর তুমি টাকা না পাইয়া আমি আল্লাহকে ভুলে গেছো কিনা? আমি আল্লাহকে তুমি বেরাজি করো কিনা? আমি আল্লাহকে তুমি দোষারোপ করো কিনা? আরে বান্দা, মনে রাখো, আমি আল্লাহ তোমাকে ধনী বানাইয়াও পরীক্ষা করলাম, আবার গরিব বানাইয়াও পরীক্ষা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী বানাইয়াও পরীক্ষা করেন, আবার গরিব বানাইয়াও পরীক্ষা করেন। এইবার আসেন বাজান, রাজা বাদশার দিকে তাকাইয়া, আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে যারা বাজার অহংকারের কারণে নিজের পা মাটিতে পড়ে না, এমন মানুষ আছে না নাই? তারা মানুষকে মানুষ মনে করতে চায় না, মানুষকে মানুষ ভালো ভাবে না, তারা মানুষকে মানুষ ভাবে না। এর মধ্যে যারা উচ্চ পদস্থের যারা আছে রে বাজার, এমপি, মন্ত্রী, কমিশনার, চেয়ারম্যান, মেম্বার, এদের কাছে সাধারণ কর্মী যদি এদের কাছে যায়, এরা ভালো করে কথাও বলতে চায় না। কথা কন না কেন? কারণ কি? সে তাকে বড় দামি করিয়া ফেলাইছে রে বাজার।
আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, না না, আমি আল্লাহ তোমাকে ধন দিয়েছি। আমি আল্লাহ ওই বান্দাকে আমি আল্লাহ ধন দেই নাই। আমি যে আল্লাহ তোমাকে ধন দিয়েছি, আমি সেই আল্লাহ ওকে গরিব বানাইয়া পাঠাইছি। আমি যে আল্লাহ তোমাকে ধনী বানাইয়া পাঠাইছি, আমি সেই আল্লাহ ওই বান্দাকে গরিব বানাইয়া পাঠাইছি। অতএব যে আল্লাহ ধনীও বানাইতে পারে, গরিবও বানাইতে পারে। অতএব মনে রাখো, তুমি যদি টাকা পয়সা আর ধন দৌলতের মধ্যে পড়িয়া, অহংকারের মধ্যে পড়িয়া যাও, তাহলে নিঃসন্দেহে ভেবে রাখো, আমি আল্লাহ যেমন ভাবে তোমাকে ধন সম্পদ দিয়েছি, তোমার কাছ থেকে ধন সম্পদ কাইরা নিতে আমি আল্লাহর বেশিক্ষণ সময় লাগবে না। আল্লাহ সুবহানাহু তাআলা যাদেরকে ধন সম্পদ দিবেন, যাদেরকে ধন সম্পদ দিবেন, এদের কাছ থেকে আল্লাহ তাআলা যদি ধন সম্পদ কাইরা নেয়, কতক্ষণ সময় লাগবে? জোরে কোন না। আল্লাহ তাআলার সময় লাগবে? আল্লাহ তাআলার কোনো 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহ তাআলা একবার বললেই হয়ে যাবে। সমাজে অনেক মানুষ এমন আছে দেখবেন, যারা এক সময় অনেক কোটিপতি তারা ছিল, তাদের টাকা পয়সার অভাব ছিল না, তাদের সম্মানের অভাব ছিল না। এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? টাকা পয়সার মালিক হওয়া সত্ত্বেও আজ তারা ভিক্ষার থুলি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। এমন মানুষ আছে না নাই? আবার আপনি দেখবেন এমন কিছু মানুষ দেখা যায় যারা এক সময় চলতে পারতো না, ফিরতে পারতো না, কিন্তু এদের হাল আর হাকিকতটা এত সুন্দর হয়ে গেছে যা মুখেও প্রকাশ করা যায়, যা বললেও কম হয়ে যাবে। এমন মানুষ দুনিয়াতে আছে না? অনেক মানুষ আমাদের চোখের সামনে দেখা যায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু এক সময় তার কিচ্ছু নাই, কিন্তু আরেক বেচারা দিন আনতো দিন খায়, কিন্তু ওই লোকটা এখন তার এমন অবস্থা হয়ে গেছে যে এখন সমাজের 10টা ধনীর ভিতরে সে একজন হয়ে গেছে। এমন মানুষ আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, কখনো খাওয়াইয়া, কখনো না খাওয়াইয়া, কখনো সুস্থতা দিয়া, কখনো অসুস্থতা দিয়া, কখনো টাকা পয়সার মালিক বানাইয়া, আবার কখনো গরিব মিসকিন বানাইয়া, কখনো রাজা বাদশা বানাইয়া, আবার কখনো সাধারণ একটা প্রজা বানাইয়া। আমার বাজার, আমি আল্লাহ কখনো তোমাদেরকে চেয়ারম্যান বানাইয়া পরীক্ষা করব, আমি আল্লাহ কখনো কখনো তোমাকে ডিসি এসপি ওসি বানাইয়া পরীক্ষা করব, আবার কোনো সময় প্রতিষ্ঠানের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার বানাইয়াও পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাকে ইমামতি দিয়েও পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাকে মাদ্রাসার সাধারণ শিক্ষক বানাইয়াও পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাকে হাফেজ বানাইয়া পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাকে মাওলানা বানাইয়াও পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাকে টুপিওয়ালা পাগড়ি দিয়া এরপর তোমাকে পরীক্ষা করব। আবার একটা লোকের আলেম না বানাইয়াও আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাজান কিছু মানুষ আছে যাদেরকে বাজান হাফেজ বানাইয়ে পরীক্ষা করে। এবার আমার দিকে তাকায় দেখেন, আমি একজন হাফেজ সাহেব। এইবার আমি যদি মানুষের কাছে যাইয়া বলি আমি একজন হাফেজ সাহেব, আমি একজন হাফেজ, অতএব সমাজের মধ্যে আমি একজন বড় দামি, তাই সবার সাথে আমার চলাফেরা করা সম্ভব না, আমি যেন না যাই। এইবার আমি রাস্তা দিয়া যাই, এইবার আমি যদি মনে করি আমি একজন হাফেজ সাহেব, সালাম আমি দেব কেন? সালাম তো ওর দিতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, তুই এই চিন্তা করা মাত্রই তোর জীবনের আমল আমার আল্লাহ বরবাদ করে দিবে। আরে বাজার, এরপরে দেখো কত চেয়ারম্যান কমিশনার মেম্বার আছে না নাই? এদের কাছে সাধারণ কর্মীরা যদি যায়, এরপরে এরা তুচ্ছ তাচ্ছিল্য করিয়া কথা কয়, এদেরকে সময় দেয় না। আরেকবার এর পাশ দিয়ে আরেকজন লোক চলে আসলো, এইবার তার জন্য চা অর্ডার দিয়ে দিছে, কিন্তু এই গরিবের জন্য চা অর্ডার দেয় নাই। কথা কন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তোমাকে চেয়ারম্যান বানাইলাম, আমি আল্লাহ তোমাকে কমিশনার বানাইলাম, আমি আল্লাহ ক্ষমতার মস্তদে তোমাকে বসাইলাম। মনে রাখো, যেমন ভাবে আমি আল্লাহ ফেরাউনকেও বসাইছিলাম। কথা কন না কেন?
আমি আল্লাহ ফেরাউনকেও ক্ষমতায় বসাইছি, আমি আল্লাহ নমরুদকেও ক্ষমতায় বসাইছি, আমি আল্লাহ আবু জাহেল আবু লাহাবকেও ক্ষমতায় বসাইছি। কিন্তু মনে রাখো, ইতিহাস ঘাটাঘাটনি কইরা দেখো, এদের মতো বড় বাদশাহ বারাক ওবামাও ছিল না, এদের মতো বড় বাদশাহ বাজান ট্রাম্পও না, এইবার যে আছে রে বাজান বর্তমান নোবেল নাকি তার নাম, সেও না বাজান, সেও না। আমার বাজান রে নমরুদের মতো বড় বাদশাহ কেউ হতে পারে না, ফেরাউনের মতো বড় বাদশাহ কেউ হতে পারে না। নমরুদ তো এমন বাদশাহ নিজেকে খুদায় দাবি করিয়া ফেলাইছে। সুরে কন্যা নাউজুবিল্লাহ। আরে বাজান, নমরুদ এমন বাদশাহ আল্লাহর সাথে যে নাকি যুদ্ধ ঘোষণা করেন, পয়গম্বর ইব্রাহিমকে যাইয়া বলে, ও পয়গম্বর ইব্রাহিম, তোমার সাথে আর কোনো যুদ্ধ নাই, এইবার তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইব্রাহিমকে যাইয়া কয়, ইব্রাহিম তোমার সাথে কোনো যুদ্ধ নাই, যা যুদ্ধ হবে তোমার আল্লাহর সাথে। ইব্রাহিম বলে, কেমনে? কয়, আমি আল্লাহ তোমার আল্লাহর সাথে যুদ্ধ করতে চাই। কয়, ঠিক আছে। নমরুদে কয়, তাহলে তুমি তোমার আল্লাহর কাছ থেকে ডেট নিয়ে নাও। এইবার আল্লাহ তাআলার কাছে যখন আমার বাজান আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় রইছে, আমার বাজান ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে জিব্রাইলকে পাঠাইয়া দিলেন। জিব্রাইল এসে বলে, ও পয়গম্বর, এত কিসের চিন্তা, এত কিসের ভাবনা, আপনি নমরুদকে জানাইয়া দেন আমার আল্লাহ নমরুদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। আমার আল্লাহ নমরুদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। তাহলে এখন কি করব? নমরুদ তো ডেট চায়। ও কিসের ডেট? নমরুদকে বলো সে কবে আসবে, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, কিংবা এখনই। নমরুদ যখন বলবে আমার আল্লাহ তখনই রেডি আছেন। নমরুদ যখনই বলবে তখনই আমার আল্লাহ রেডি আছেন। এইবার বাজার ইব্রাহিম পয়গম্বর বলেন, ও বাদশাহ নমরুদ, আমার আল্লাহ জানাইয়া দিছেন তোমার ডেট হবে। এইবার নমরুদ বাজান 1 মাসের সময় নিয়া সৈন্য সমন্ত রেডি করলো, বড় বড় অস্ত্র শস্ত্র ব্যবস্থা করলো, টাকা পয়সা দন দৌলতের ব্যবস্থা করলো, আমার বাজান বড় একটা মাঠের ব্যবস্থা করলো। এইবার এই মাঠের ভিতরে দাঁড়াইয়া গেছে। মাঠের ভিতর দাঁড়াইয়া এইবার ইব্রাহিমের দিকে নজর করে দেখে, না না, এই মাঠে আর কাউকে দেখা যায় না, ইব্রাহিমও নাই, ইব্রাহিমের আল্লাহ যেরকম ইব্রাহিমও নাই, ইব্রাহিমের আল্লাহ নাই। এবার নমরুদে কয়, আমরাই তো প্রথম জয়লাভ করেছি, আমার বাজান এখনো সময় হয় নাই, কয়েকটা মিনিট বাকি আছে, এখনো সময় হয় নাই, কয়েকটা মিনিট। হঠাৎ করে তাকাইয়া দেখে, ওই দেখো জুবজার থেকে কে জানি আসে। আল্লাহু আকবার বলবেন না? আমার বাজার জুবজারে তাকাইয়া দেখে কে জানি আসে। হঠাৎ করে তাকাইয়া দেখে আর তো কেউ না, ওই দেখো আল্লাহর মনোনীত পয়গম্বর ইব্রাহিম আসতেছে। আমার বাজান ইব্রাহিম আইসা এবার একটা গাছের সাথে ডেলান দিয়ে ধরাইছে। আল্লাহ করবেন না কে? ইব্রাহিম আইসা এবার গাছের সাথে ডেলান দিয়া দাঁড়াইছে। নমরুদে কয়, ও ইব্রাহিম তোমার আল্লাহ কই? আল্লাহু আকবার। ইব্রাহিম বলেন, আমার আল্লাহ যখন সময় দিয়েছেন এই সময়ের চাইতে 1 সেকেন্ড দেরি হবে না, অপেক্ষা কর, তোদের জন্য মালাকুল মাউত আজরাইলকেই আমার আল্লাহ পাঠাইতেছেন। নমরুদে কয়, ইব্রাহিম দেখা যায় না তো? দেখা যাবে যখন নাকি সময় হয়ে গেল। নমরুদ বলে, ও ইব্রাহিম তোমার আল্লাহ কই? এইবার তোমার আল্লাহ কই? আমার বাজান এইবার বলে, তোমার আল্লাহর আসতে হবে না, এই দেখো তোমার আল্লাহকে আমি কিভাবে হত্যা করি। নাউজুবিল্লাহ গন। এইবার একটা নমরুদ এইবার একটা তীর হাতে নিয়া তীর চিনেননি? এবার একটা তীর হাতে নিয়া উপর দিকে বেজান মারিয়া দিছে। উপর যখন মারিয়া দিল, ইব্রাহিম পয়গম্বর মুশকি মুশকি হাসে। ওই কিটা হইল? আল্লাহকে মারার জন্য তীর মারছি। যেরকম না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল যাও ওই তীরটাকে ধরো, ওই তীরের আগার মধ্যে এবার রক্ত ভরাইয়া দাও। যেরকম সুবহানাল্লাহ। ওই তীরের আগার মধ্যে এবার রক্ত ভরাইয়া দাও। এইবার জিব্রাইল ওই তীরের মধ্যে বাজান যখন নাকি রক্ত ভরাইয়া দিল, রক্তটা ভরাইয়া তীরটাকে আবার নিচের দিকে ছাড়িয়ে দিল। এইবার তীরটা যখন জমিনে আইসা বলল, নমরুদের তীর দেখিয়া বাজান বিরাট খুশি, আল্লাহকে যেন মারিয়া ফেলাইছে। আরো জোরে কর নাউজুবিল্লাহ।
ইব্রাহিম পয়গম্বর বলেন, ধৈর্য ধর, আমার আল্লাহর সৈন্য সামন্ত যখন আসবে তখন পালাইবার পথ খুঁজা পাবি না। কথা কন না, ঠিক কিনা? আল্লাহ তাআলার যখন সৈন্য সামন্ত আসে তখন পলায় যাওয়ার কোনো পথ আছে? আজকে যারা দুনিয়ার ভিতরে বড় বড় মাতাব্বরি, আল্লাহু আকবার, নিজের চেয়ার পাইয়া, ক্ষমতার মসনদ পাইয়া তারা মনে করে যে আল্লাহ তো কিছু করেই না, যা মনে চাই তা করে, এদেরকে আপনি হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়ে বলেন, আল্লাহ তাআলার সৈন্য সামন্ত যখন তোদের কাছে আসবে তখন পলাইবার পথ খুঁজে পাবি না। জোরে কোন, ঠিক কিনা? এইবার আমার বাজান হঠাৎ করে ইব্রাহিমকে জিজ্ঞাসা করে, ও পয়গম্বর ইব্রাহিম, কই তোমার আল্লাহ? ইব্রাহিম পয়গম্বর বলে, উপর দিকে তাকায়া দেখো। সুবহানাল্লাহ। নমরুদ বাজান এইবার উপর দিকে তাকায়া দেখে কোনো মানুষ না, কোনো জানোয়ার না, বড় ধরনের কোনো কিচ্ছু না রে বাজান। উপর দিকে তাকাইয়া দেখে, উপর দিকে তাকাইয়া দেখে ছোট্ট ছোট্ট প্রাণী, হাজার হাজার লক্ষ লক্ষ মশার ঝাঁক ঝাঁক মশা আইতেছে। কি আইতেছে? আমার বাজানে এইবার যখন দেখে মশা, নমরুদে কয়, মশা আমারে কি করতো? এই সৈন্য সামন্ত কোথায় গেলি? ধোঁয়া জ্বালাইয়া দে, ধোঁয়া। নমরুদে মনে করছে এটা তো সেই মশা, যে মশাকে নাকি বাজান ধুমা জ্বালাইলেই। আমার বাজান এটা তো বাজান সেই মশা না। মনে রাখো, দুনিয়ার এক জাতের মৌমাছি আছে, যে মৌমাছি আগুন দেখলে পলায়ন করে। কবরের এক জাতি মৌমাছি আছে, যে মৌমাছি আগুন দেখা পলায়ন করে না, বরং আগুন যাইয়া নিবাইয়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে বাজান মৌমাছি যেমন দুই রকম, একটা আগুন দেখা পলায় আর একটা আগুন নিবাইয়া দেয়। এইবার আসেন মশাও বাজান দুই রকম, একটা হলো দুনিয়ার মশা, যাকে কয়াল দিয়া ওই মশারে দিয়া আটকানো যায়, কিন্তু আল্লাহর মনোনীত করা মশা ওইগুলাকে ওই জিনিসগুলা দিয়া কখনো থামানো যাবে না। এইবার বাজান যখন নাকি ধোঁয়া চালাইয়া দিল, আল্লাহ তাআলা মশাদেরকে হুকুম দিয়া দিল, এরে আমার মাখলুক মশারা, যা 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 সবগুলারে যাইয়া ধর। সুবহানাল্লাহ। এবার বাজার মশাগুলা সিটাল বিড়াল হইয়া যার শরীরে বসে সেই নাই, যার শরীরে বসে সেই নাই। একটা ফুসিং করতে দেরি হয়, মৃত্যু বরণ করতে দেরি হয় না। এইবার যখন নমরুদের আমার বাজার সৈন্য সামন্তরা দেখলো মশার সাথে তো পারা যায় না, এবার সবাই পলায়ন করতে শুরু করলো। আমার বাজার নমরুদ পলাইয়া যায়। নমরুদ যখন নাকি পলাইতে শুরু করলো, কোনো মশা দেখে না। একটা মশা সামনে বাজান, ওই মশাটা সুস্থ স্বাভাবিক না, ল্যাংরা মশা। আল্লাহু আকবার। ওই মশা হইল ল্যাংরা মশা। ল্যাংরা মশা আল্লাহরে কয়, আল্লাহ গো, আমি তো ল্যাংরা, কোনো কিছু করতে পারি নাই, তবে তোমার কাছে আমার একটা আবদার। আল্লাহ কয়, কি আবদার? আমার মনে চাই এই বড়টারে আমি ধরতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বড়টারে আমি ধরতাম। এইবার বাজান এই ছোট্ট মশা, ল্যাংরা মশাকে আল্লাহ তাআলা হুকুম দিয়া দিলেন, যা 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 যা, আমি আল্লাহ ক্ষমতা দিয়া দিলাম। এইবার ল্যাংরা মশা আল্লাহু আকবার দৌড়াইয়া যাইয়া ওর বাম নাক দিয়া ঢুকে পড়ছে। কান দিয়া ঢুকে নাই, কান দিয়া ঢুকে নাই, শরীরেও বসে নাই, ডাইরেক্ট বাইপাস দিয়া ঢুকছে। আমার বাজান বাইপাস ঢুকার পর মজগের মধ্যে যায় বাজান পড়ছে। আল্লাহ কয়, এইবার কি করবি? আল্লাহ আমার খেলাটা দেখো। দেখারে এইবার দেখা যায় বন 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 শুরু করিয়া দিছে। আমার বাজান দেখবেন মশার কামড় যত অবিরক্ত, এর চাইতে মশার ভেন ভেনানি গান এর চাইতেও বিরক্ত। আমার বাজান এইবার ভিতরে যখন মশার ভ্যান ভেনানি শুরু হইয়া গেল, আমার বাজানেরা যুদ্ধ তো শেষ, কিন্তু মশার ভ্যান ভেনানি তো কমে না। নমরুদে যায় চিকিৎসা করার জন্য কবিরাজের কাছে। আমার বাজান কত কবিরাজি করলো, কবিরাজ গুল্লা খাইলো, কোনো লাভ হয় নাই। এরপর গেল আমার বাজান অ্যালোপ্যাথি, হোমিও, যত রোগের চিকিৎসা আছে সব করিয়া যখন শেষ, না না কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। হঠাৎ করিয়া রাগের ছুটে নিজের হাত দিয়া নিজের মাথার মধ্যে মারছে থাবরা। আল্লাহ করুন। যেই মারছে থাবরা, আল্লাহ কয়ে মশা চুপ। থাবরা মারার পরে মশা যখন চুপ হয় তখন নমরুদ দেখো অসুখ তো এটাই বাবা, থাবরা মারলেই মশা চুপ। এইবার যখন থাবরা মারিয়া মশা চুপ, আমার বাজান কিছুক্ষণ পর তো মানে থাবরাইতেছে, কিন্তু আর চুপ হয় না।
এইবার আল্লাহু আকবার একটু যখন থাবড়া দেয় শান্তি হয়, আবার শুরু হয়ে যায়, আবার যখন থাবড়া দেয় আবার শুরু হয়ে যায়, একটু শান্তি হয় আবার শুরু হয়ে যায়। এখন করবেটা কি? আমি একটা বাদশা মানুষ, কেমনে কি করি? কামলা রেখে লই, যেরকম আল্লাহু আকবার। এবার একটা গোলাম রাখছে কামলা, কামলা দিয়া তার মাথার মধ্যে বাইরেব। স্যার কি দিয়া বাইরামু? তোর হাত দিয়া দিস না, এখন হাত দিয়ে দিলাম তো বাদশা মানুষ, আমার একটা ইয়ে আছে না, প্র্যাকটিস আছে না, এই জন্য আর হাত দেওয়া দেওয়ার দরকার নাই। কি দিয়ে দিমু? এমন জাতীয় একটা লাঠি বানা যেটা দিয়ে মারলে বেশি লাগতো না। তো এটা কোনটা? ওই চামড়া দিয়া লাঠি বানা। আমার বাদান চামড়া দিয়া কি বানায়? যেরকম চামড়া দিয়া বানায় জুতা। এরপর বানাইয়া যখন দিয়া দিছে, এইবার তো বাদান জুতা দিয়ে বাইরে শুরু করছে। এইবার যখন জুতা দেয়া বাইরা একবার বাড়ি দিত থামে, আরেকবার বাড়ি দিত থামে, আরেকবার বাড়ি দেয় থামে, আবার শুরু হয়ে যায়। এমন এমন নাকি যখন চলতেছে, আল্লাহ কয় আর থামিস না, আর থামিস না। এইবার নমরুদে কয় আর তো থামি না রে, কেমনে বাড়ি দেস? জোরে বাড়ি দে। এইবার বাদান গুলামে এমন এক বাড়ি মারছে, মাথা গেছে ফাইটটা, নমরুদ গেছে ভুট্টা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেরামত দেখাইয়া দিয়েছেন, এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ একটা মশা দিয়া বিশাল বাদশা ওই নমরুদকে যেমন ভাবে খতম করতে পারি, আজ যারা দুনিয়ার ভিতরে দুনিয়ার ওই চেয়ারের মসনদে বসিয়া কোরআনের বিরুদ্ধে বিশুদ্ধার করো, ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধার করো, ওলামায়ে কেরামের বিরুদ্ধে বিশুদ্ধার করো, আমি আল্লাহ তাদেরকেও জুতা দিয়া বাইরে দুনিয়া থেকে ছাঁটাই করতে পারি। আমার বাজান আল্লাহ পারে কি পারে না? জোরে কোন আল্লাহ পারে কি পারে না? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি আল্লাহ পরীক্ষা করব তোমাদেরকে বিভিন্ন প্রকারে। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছি। আমার বাজান আল্লাহ তাআলা যাকে বেশি মোহাব্বত করে তাকেই বেশি পরীক্ষা করেন। আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকেই বেশি পরীক্ষা করেন। যেমন নাকি পরীক্ষা করেছিল পয়গম্বর ইব্রাহিমকে। পয়গম্বর ইব্রাহিমকে যে পরিমাণের পরীক্ষা করেছিল, অন্য কোনো মানুষকে আমার আল্লাহ পরীক্ষা করেন নাই। আমার বাজান আমাদের নবী, বিশ্ব নবী, আখির নবী, দুজাহানের পয়গম্বরকেও আমার আল্লাহ পরীক্ষা করেছেন কি করেন নাই? জোরে কোন করেন কি করেন নাই? আমার বাজান আমাদের নবী, বিশ্ব নবী, উনি শুরু লগ্ন থেকে উনি কিন্তু বাজান গরিব না, উনার বংশটা বড়, উনি ধনী পরিবারের লোক, কিন্তু উনি আল্লাহ রাস্তায় সব দান করিয়া দিয়া, সব আল্লাহ রাস্তায় দান করিয়া দিয়া আল্লাহকে খুশি করার জন্য পাগল হয়েছে। আমার বাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ধনী আমার বাজান মক্কা নগরীর কয়েকজন ধনীর মধ্যে একজন ধনী খাদিজা। কথা কন না কেন? এই খাদিজার ঘরে বাজান চুলার মধ্যে আগুন ধরে না। কত বড় কথা! আল্লাহু আকবার। বিশ্বনবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার নাকি টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, কিন্তু বাদান পয়গম্বরের সাথে যখন বিবাহের মধ্যে আবদ্ধ হয়ে গেল, আল্লাহ তাআলা বলে দিলেন তোমার যা প্রয়োজন আছে তা রাইখা সব আল্লাহ রাস্তায় খরচ করে দাও। খাদিজা বাজান নিজের জন্য কিছুই রাখলেন না, সব আল্লাহ রাস্তায় ব্যয় করে দিলেন। এটাই ছিল পয়গম্বরের জন্য বাজান বড় পরীক্ষা। আল্লাহর পয়গম্বর দিনকে দিন না খায়া থাকছেন, এরপরেও আমার আল্লাহকে এক মুহূর্তের জন্য ভুলেন নাই। দিনকে দিন না খায়া থাকার পর এক মুহূর্তের জন্য উম্মতকে ভুলে যান নাই। এই দুনিয়ার মুসলমান বাজান, আজও আমাদের দুনিয়াতে পরীক্ষা আছে না নাই? আরো জোরে কোন পরীক্ষা আছে না নাই? করোনা নামক মহামারী, এটা মুসলমানের জন্য পরীক্ষা কি পরীক্ষা না? আরো যেরকম পরীক্ষা কি পরীক্ষা না? এটা আমাদের জন্য বড় পরীক্ষা, মহা পরীক্ষা। কেমন পরীক্ষা? করোনা নামক মহামারী আসার পর তুমি কি আল্লাহর লাইনে যাও না আল্লাহ থেকে গাফেল হইয়া যাও? আমার বাজান এই পরীক্ষাতে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম পাস, ওলামায়ে কেরাম 100তে 100 পেয়েছেন। কিন্তু আমার সমাজের নামদারি মন্ত্রী আর এমপিরা, যারা নাকি সংসদের মধ্যে বসিয়া ভাষণ দেয়, বড় বড় লেকচারবাজি করে, আজকে সমাজে তাকায়া দেখেন এমন একটা সিজন, নভেম্বর চলিয়া যাইয়া ডিসেম্বর আগত, অক্টোবর থেকে নভেম্বর থেকে সারা বাংলাদেশে যে পরিমাণের ইসলামী মাহফিল হইতো, আমার বাজান এই সমস্ত ইসলামী মাহফিলকে দেখা
দেখা যায়? জোরে কোন দেখা যায়? এক শ্রেণীর মানুষ বলতে চায় এই দুনিয়াতে আমার বাংলাদেশে ওয়াজ মাহফিল করলে কি লাভ, না করলে কি লাভ, আর না করলে কি হবে। আমি বলতে চাই আমার বাংলাদেশে ওয়াজ মাহফিল যেদিন উঠে যাবে, আমার বাংলাদেশে ইসলামী সম্মেলন যেদিন বন্ধ হয়ে যাবে, আমার বাংলাদেশে এই মিম্বর থেকে আলোচনা যেদিন বন্ধ হয়ে যাবে, আমার এই বাংলাদেশে ইসলামী মাহফিলে যেদিন আলোচনা বন্ধ হয়ে যাবে, ওই দিন আর এই দুনিয়াতে কোনো মানুষ কোথায় পাওয়া যাবে না। মানুষ নামের অমানুষ, কিন্তু কুত্তা, ছাগল আর শেয়ালে সব পরিণত হয়ে যাবে। কারণ কি জানেন? কারণ কি? আমার বাজান, আপনি বিবাহের মধ্যে যান, ওলামায়ে কেরাম আপনাকে শিখাইয়া দেন, ওলামায়ে কেরাম আপনাকে শিখাইয়া দেন কেমনি ভাবে বিবাহের মধ্যে আবদ্ধ হইবা। আমার বাজান, ওলামায়ে কেরাম খুতবা না পড়লে, ওলামায়ে কেরাম দেন মোহরের প্রসেস না দেখাইলে, তুই যদি বিবাহের মধ্যে আবদ্ধ হইতি, তোর সন্তান একটা অনেক সন্তান হইতো না, সবগুলা সন্তান হালাল দাদা হইতো না, সব সন্তান আমার বাজান হারাম দাদা হইয়া যাইতো। ওলামায়ে কেরাম যদি তোমার বিবাহটা ঠিক না করাইতো, তাহলে তোমার সন্তানগুলো হালাল জাদা নয়, হারাম জাদা হয়ে যাইতো। ওলামায়ে কেরাম যদি তোর ওই আল্লাহু আকবার তুমি জন্মের সময় ওলামায়ে কেরাম যদি তোর কানে আজান না দিত, তাহলে তুই মুসলমান কি অমুসলিম পরিচয় থাকতো না। ওলামায়ে কেরাম যদি তোর মৃত্যু সজ্জায় জানাজা বন্ধ করে দেয়, তোর মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না।